Good morning everyone and welcome back to the channel. সকাল সকাল আমার মাথা গেল খারাপ হয়ে। আজকে বাড়ি যাওয়ার দিন and জিনিস বেশি লাগেজ কম পড়ে গেছে। মানে লাগেজ আছে বাট আমি যে লাগেজটা নিয়ে যাবো ভাবছি সেটা চেন কেটে গেছে। আমাকে এখন সকালবেলাতে বেরোতে হবে, বেরিয়ে আমাকে চেনটা ঠিক করাতে হবে, দেন ওই জিনিসগুলোকে নিয়ে যেতে হবে। মাথা খারাপ হলাম ভাই, কেন মানে আমি আজকে কোনো কাজ রাখবো না ভাবলাম। সকালটা এই খুব বেশি হলে 12টা অবধি টাইম আছে আমাদের কাছে। আমি ঠিক আছে সব হয়ে গেল, কালকে রাতে দেখছি ভাই জিনিস বেশি লাগেজ কম। ও মাই গড, আমি এখন বেরোবো, দিদি আসুক কাজটা হয়ে যাবে, ততক্ষণ খাই আমি। মানে মাথা খারাপ হয়ে গেছে আমাকে। চলো লেটস গো অ্যান্ড স্টার্ট আওয়ার ডে। কাজ হলো অ্যান্ড আমি এখন যাবো হচ্ছে গিয়ে প্র্যাকটিস করাতে। চলো এ দেখো, এটা তো খোলা আছে, এই যে দেখতে পাচ্ছ। আমাকে এই ব্যাগটা নিয়ে যেতে হয়েছে এক্সট্রা হিসেবে। হাঁপাচ্ছি আমি, লিটারালি হাঁপাচ্ছি। লেটস গো। দুটো জায়গাতে ইনস্ট্যান্ট হওয়ার কথা, যদি ওটা না হয় তাহলে আমাকে ঘুরতে হবে, যেটা আমি একদমই চাই না। কারণ ঘোড়া ইজ আনপ্রেডিক্টেবল অ্যান্ড আই ডো নট হ্যাভ দ্য টাইম। ঠিক আছে দেখা যাক, নাহলে এই নিয়ে চলে যাবো। কলকাতায় কালকে থেকে ভালো ঠান্ডা পড়েছে। মানে কালকে রাত্রেবেলাতে আমি বেরিয়েছিলাম, যখন একবার বেরোতে হয়েছিল, তো তখন আর ব্লগ করার আমি একদমই চান্স পাইনি। যাই হোক, তো যখন আমি বেরিয়েছি তখন মানে লিটারালি মনে হচ্ছে ভাই ভুল করলাম, একটা জামা পরে বেরোলাম, ভুড়ি চাপাতে হবে। কারণ বাইক চললে না ভালো ঠান্ডা লাগছে। অ্যান্ড এই যে টাইমটা, ট্রানজিশনের টাইমটা, এই টাইমটাতে সেট করে একবার যদি লেগে গেল ঠান্ডা, ব্যাস গ্যারেজে যেতে হবে পুরো। এই টাইমটাতে খুবই সাবধানে থাকতে হবে। আমি তো আজকে বহুত ভয়ে আছি, আমি একদম প্রোটেক্টেড যাবো একদম। কারণ আমার কাছে মাফলার নিয়ে নিয়েছি, আমার একটা চাদর আছে যেটা আমি আগের বার ওই হেডরেস্ট হিসেবে নিয়ে এসেছিলাম ট্রেনে, সেটাকে হাতের কাছে রাখবো। কারণ রাজগ্রামে নেমে আমি জানি যে পাগলের মতো ঠান্ডা থাকবে, মানে কলকাতায় ওই ঠান্ডা কিছুই নেই, তোর থেকে ভালো ঠান্ডা রাজগ্রামে থাকবে। তো আমি একদমই চাই না ভাই কোনো রিস্ক নিতে। কারণ আমার একবার এমনি হয়েছিল, বছরখানেক আগেকার, বছর 2-3 আগেকার ঘটনা। এই কলকাতায় গরম মোটামুটি ঠান্ডা, অমনি একটা জামা পড়ে গেছি, ট্রেন থেকে নেমেছি আর সেট করে দিয়েছি ঠান্ডা। আরে এটা তো ভাই আনপ্রেডিক্টেবল ব্যাপার হয়ে গেল। তো ওই জিনিসটা নেওয়া যাবে না একদমই, কারণ ওটাতে ঠান্ডা লাগার চান্স বহুত থাকে। মানে আমি এই লজিকটা সিরিয়াসলি বুঝতে পারি না। মানে 4 চাকাওয়ালাদের মধ্যে দেখি ম্যাক্সিমাম যে হর্নের টাইমে হর্ন দেয় না। হোয়াট ইজ দ্য লজিক, গড নোস, তারাই জানে ভাই, ভগবান হয়তো জানে না। আমার তো মনে হয় আধা লোক ইলেকট্রিক স্কুটি এগুলো কিনছে যাতে হেলমেট না পড়তে হয়। এটা কিন্তু একটা বাহানা, দ্যাট ইজ নট গুড। হেলমেট ইজ ফর ইউর সেফটি ভাই। এক মিনিট, ব্যাগের চেন লাগাও, বাইক রাখা যাবে এখানে? এটা দেখো তো, এই চেনটা হবে এখন? আমার এখনই লাগবে, একটু কাজ চালানোর মতন করে দাও না, রাখা যাবে না। এই দিকটাও গেছে দেখো, ঠাকুর করে হয়ে যাক ভাই এখানে, তাহলে আমাকে ছোটাছুটি করতে হবে অন্য কোথাও। হ্যাঁ তাই করো। এই দিকটাও দেখে না। হ্যাঁ চলেছে বহুদিন, হ্যান্ড এক্সট্রিম সিচুয়েশান আমি ইউজ করেছি, মানে একদম থেসে মেরে ইউজ হয়েছে ব্যাগটা, বিশাল ইউজ হয়েছে। তো সেই হিসেবে একটু 12টা বাজাও তো ভাই বান্তায়, কিছু করার নেই। এই এখনও সার্ভিস দিয়ে যাচ্ছে আমাকে, এই অনেক। ওকে, নতুন চেন লাগছে। এই জায়গাটা অবধি ফিক্স করে দিল, এটা আমি পরে ব্যবস্থা করবো। চেনটাকে চেঞ্জ করতে হবে, যেমন মনে হচ্ছে পুরো চেনটাকে। আজকের কাজটা ভালো করে হয়ে যাক, ব্যাস। তাড়াতাড়ি করে ডেটা ট্রান্সফারের কাজটা করে রাখি, তাহলে আমি ট্রেনে সেরকম হলে, চুলটার অবস্থা দেখো, ট্রেনে সেরকম হলে আমি এডিটিংয়ের কাজগুলো করতে পারবো। বাড়ি ঢুকলাম, নাইস, ভালো শান্তি লাগছে, একটা বড় কাজ হলো, এবার হেডেক ফ্রি যাওয়া যাবে। এখানে 1, 2, 3, 4টে। আজকে কোনোভাবেই আমি মেট্রোতে যেতে পারবো না, অসম্ভব ব্যাপার। ঠিক আছে, ক্যাব করলাম, দেখা যাক কতক্ষণে আসে। বেরোবো, কারণ ওখানে গিয়ে আমাকে লাঞ্চ করতে হবে। হাওড়া এখন আছে 7 থেকে 8 কিলোমিটার। বেরোনোর সময় এমন অবস্থা হয়ে গেছিলো যে একটা হাতও ফ্রি নেই, সব ভর্তি একদম। তাই জন্য বেরোনোর সাথে ব্লগ করার কোনো চান্সই হয়নি। লেটস সি, ভালো রকমের তো ক্রাউড আছে। এখন হয়তো টাইম হয়ে গেল 1:30।
চলো আপাতত আমাদের সব থেকে ইম্পর্টেন্ট কাজ হচ্ছে গিয়ে পেটে লাফালাফি শুরু হয়ে গেছে অ্যান্ড উই হ্যাভ টু হ্যাভ লাঞ্চ। তাদের লাঞ্চটা করে ডাইরেক্ট ট্রেনে। লাঞ্চ ইজ অলরেডি হিয়ার। আমাদের কাছে টাইম ইজ অ্যাম্পল অ্যামাউন্ট অফ টাইম উই হ্যাভ। খেয়ে নিয়ে একদম ডাইরেক্ট ট্রেন। অ্যান্ড লুক এট মাই লাগেজ সেট আপ। 1 2 3 4 ফাইনালি ট্রেন ছেড়ে দিয়েছে। একটু রেস্ট অ্যান্ড দেন কাজ। আবার আমার লাগেজ আছে এখানে অ্যান্ড ওপরে। Cool. Let's go home. Okay, time for some good news. So the good news হচ্ছে গিয়ে আমাদের ট্রেন লেট। লাস্ট টাইম খুব পারফেক্টলি গেছিলো, বাট এবার লেট। আমি এখানে কাজ করছিলাম, কিছু কাজ, কিছু মুভি, কিছু এন্টারটেনমেন্ট, এখন কিছু ফাইলস রেন্ডারিং হচ্ছে। বাট যা মনে হচ্ছে আজকে ঝোলাবে, ভালো রকম ঝোলাবে আজকে। এবার নামার টাইম আসছে, তো আই এম গেটিং প্রিপেয়ার্ড। মামের শালটা আমার কাছে আছে, এটাকে চড়াবো পুরো করে নিয়ে আমরা একদম নেমে গেছি নিচে। অ্যান্ড বাড়ি ঢুকে একদম ফ্রেশন আপ হয়ে খাওয়ার টাইম চলে এসছে, তাই জন্য নিচে নেওয়া হয়েছে। দিয়ে একবার আমাদের ব্লগ করা হচ্ছে। আজকে ট্রেন ইনসেনলি লেট, ভালো লেট করেছে আজকে। লাইকটা আমি এখানে রাখি। হ্যাঁ, তো ব্যাপারটা হচ্ছে ট্রেন ভালো লেট করেছে অ্যান্ড ঠান্ডা পড়ছে এখানে। নিমা আমি আসার আনন্দে আজকে করেছে হচ্ছে চিকেন আর কি ফ্রাইড রাইস নাকি এটা চলছে। এখন গরম করা হচ্ছে। মিমার মুখটা একটু না দেখলে তো হবে না। ডাক্তার দেখিয়ে এসছে অনেকটা বেশি। ডাক্তার বলেছে যে রিকভার করছে, হাতের ব্রেসেস খুলতে হবে না। তো এটা হচ্ছে গিয়ে আপডেট, ভালো আপডেট। সেটাই, হ্যাঁ জানে তো সবাই সবাই। হ্যাঁ একদম একই হাত দুবার ভাঙা হয়েছে। যাই হোক, ভাঙা হয়েছে মানে কি মনে হচ্ছে আয়াসে আমরা ভেঙেছি না, মনে হচ্ছে ভাঙা হয়েছে বলছে না আমরা ভেঙেছি। সেম জায়গা। আরে ওটা কিছু করার নেই, ওটা অ্যাকচুয়ালি যে জায়গাটাতে লেগেছিল ওখানটাতে ব্রেসেস লাগানো ছিল, ওখানটাতেই পড়েছে, যে ওখানটাতেই ভেঙেছে। যাই হোক, না বাট অনিতা বিষয় একদম শরীর ঠিক আছে, একদম ঠিক আছে। দ্যাটস আ ভেরি গুড থিং। ভালো, খুবই ভালো, চাপ নেই। চলো এখন আমরা একটু খাওয়া দাওয়া করবো। আমি আজকে ট্রেনে সেরকম কিছু বেশি খাইনি, জাস্ট আমি খেয়েছি হচ্ছে কি বলো ওটাকে, ঝালমুড়ি। তাও কোইন্সিডেন্টালি ভালো ঝালমুড়ি পেয়েছিলাম, ভালো মানে লিটারালি ভালো, যেটা আগের বার খুব বাজে পেয়েছিলাম। এই চিকেনটা কোথায়? চিকেনটা দেখাও একটু, গরম করো, অসুবিধা নেই। নাইস সলিড। মিমা তো আমার আলট্রা ঠান্ডা লাগে না মিমার। যাই হোক, মিমা একটু তো চাদর কোথায়? ও চাদর খোলা আছে। আচ্ছা, তা মিমার চাদর আছে, মামার চাদর আছে, অনিতা বিশেরও চাদর আছে। শুধুমাত্র গরম লাগছে কাকিমনির। এখানে সব থেকে কম নামছে 15-14 মধ্যে নাকি কাকিমনির ঠান্ডা লাগছে না। তুমি কি খাওয়া দাওয়া করছো সেটা একটু সবাইকে বলো। না নামছে, আমি এখনই ওয়েদার দেখলাম। তুমি বলো যে তুমি কি খাওয়া দাওয়া করছো, বলো তোমার শরীরটা তো গরম থাকছে। বলছে রেড বুল। নো ফ্রি প্রমোশন। ডিনার কমপ্লিট করে উপরে এলাম এন্ড ও মাই গড, আমি ইনসেন লেভেলের টায়ার্ড হয়ে আছি। ইগনোর মাই চুল, আমার চুলের অবস্থা টাইট হয়ে গেছে। আমার প্রচন্ড ঘুম পাচ্ছে, বাট আমাকে যেটা করতে হবে এখন সেটা হচ্ছে গিয়ে ভ্লগের কাজ। ভ্লগ এডিট চলবে এখন, মাথা খারাপ হয়ে যাচ্ছে। মানে যা তা, কালকের দিনটাও একটু ডিফারেন্ট ওয়েতে যাবে, তো আমাকে এখন ভ্লগ এডিট না করলে হবে না। এখন ঘড়িতে কটা বাজছে? 11:15 বাজছে ঘড়িতে। অ্যান্ড আপাতত আই এম গোয়িং টু স্লিপ। তো দ্যাটস দ্য গোল। এখানে টেম্পারেচার হচ্ছে 14 চলছে এখানে, ভালো ঠান্ডা আছে। অ্যান্ড আই এম লাভিং দ্য ওয়েদার রাইট নাও। তো এই হচ্ছে ব্যাপার। তো আজকের ব্লগটাকে আমি এত অব্দি রাখছি। আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে। অ্যান্ড তোমরা জানো যদি ব্লগটা ভালো লেগে থাকে দেন অ্যাজ ইউজুয়াল ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। খুব জলদি দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগের সঙ্গে। টিল দেন টেক কেয়ার, বি সেফ, বাই বাই, গুড নাইট অ্যান্ড কিপ দ্য লাভ অ্যান্ড সাপোর্ট কামিং। কারণ আমি চেষ্টা করছি ডেলি ব্লগ দেওয়ার। বহুত হেক্টিক যাচ্ছে, বাট স্টিল আই এম ট্রাইং। আই নিড অল দ্য লাভ ফ্রম ইউ গাইজ। টাটা, গুড নাইট।